কাটাও ডায়েট বাড়াও ভুঁড়ি, আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ির আজকের রেসিপি চিকেন প্যাটিস। রান্নার ঝুড়িতে কিন্তু এই প্রথমবার কোনো প্যাটিস রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি কিন্তু মারাত্মক টেস্টি। চলুন কীভাবে তৈরি করেছি। প্রথমেই কিন্তু দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দা, তারপরে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এরপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ বাটার। তারপরে এটা হাতের সাহায্যে কিন্তু শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব, যতক্ষণ না দেখুন সুন্দর করে হাতের একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে আর ভাঙার সাথে সাথে সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরেই কিন্তু জল দিয়ে আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি করে নেব। যেহেতু প্যাটিস টাইপসের কিছু তৈরি করছি, তাই যদি ডোটা শক্তভাবে তৈরি করেন তাহলে কিন্তু যখন আপনারা ভাজবেন তারপরে কিন্তু মচমচে হবে। এরপরে দেখুন কিছু উপকরণ নিয়ে নিয়েছি। বেশি করে পরিমাণে দিতে হবে পেঁয়াজ, আর এখানে আদা রসুন পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি চিকেন ও কাঁচা লঙ্কা। তারপরে প্রথমেই গ্যাসের ওপরে একটু বাটার দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটা একটু হালকা করে স্যাতে করে দিচ্ছি। তারপরে যেই মশলাগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেব, এবং একটু লবণও দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো একটু থেতিয়ে যায়। এরপরে দিয়ে দেবো লঙ্কাটা। তারপরে কিন্তু হালকা করে আমি এখানে সাদা তেলটা দিয়ে দিয়েছি। যেহেতু আগে বাটার দিয়ে এগুলো সব কিছু স্যাতে করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু তেলটা অ্যাড করেছি। তারপরে চিকেনটা নিয়ে একটু নাড়ানাড়ি করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম সয়া সস, ও এরপরে দিয়ে দেবো টমেটো সস। তাহলে কিন্তু টেস্টটা একটু মারাত্মক টেস্টি হবে। কি দেখে লোভনীয় লাগছে তো। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু ম্যাগি মশলা, তাহলে টেস্টটা আর একটু দ্বিগুণ হয়ে যাবে। আজকে যেহেতু ঝড় বৃষ্টির দিন, তাই ভাবলাম একটু চটপটে কিছু রেসিপি তৈরি করা যাক, যেটা কিন্তু আপনাদেরও ভালো লাগবে আর আমাদের তো টেস্ট করতে অবশ্যই ভালো লাগবে। এরপরে কিন্তু ময়দার ডোটা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে হাতের সাহায্যে আবার ডলে নেব। এরপরে এখানে কিছু পরিমাণ লেচি তৈরি করে নিচ্ছি। এখান থেকে কিন্তু মোট আমার তিনটে 6টা লেচি তৈরি হয়েছিল। তো ওগুলো ভালো করে হাতের সাহায্যে গোল করে এখন আমি সুন্দর করে বেলে নিলাম। আর হ্যাঁ, এখন কিন্তু দেখে বলবেন যে লেচিগুলো গোল হয়নি। আরে বাবা, যেমন করে বেলেছি সেরকমই খান না, অত গোল হওয়ার কী আছে, সেই তো একা বেঁকা ট্যাড়ার শেপই তৈরি করব এখন। দেখুন এগুলো সুন্দর করে আমি পুরটা ভরে নিয়েছি। প্রথমেই কিন্তু ত্রিভুজ করে কেটে নিচের দিকে নিয়ে নিয়েছি। এবার সাইডগুলো চাকুর সাহায্যে কেটে নিয়ে আমি এবার ক্রস ডিজাইন শুরু করব। এটা করতে না খুব মজা লেগেছিল। করতে করতে ভাবছিলাম আর কটা যদি গড়তে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। গড়তে গড়তে তো আমার এখানে সময়ও যাচ্ছিল, কিন্তু গড়তে সত্যিই খুব ভালো লাগছিল। আপনারা কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে বাড়িতে একটু ট্রাই করতেই পারেন। এরকম যদি গরম গরম থাকে, তার সাথে বৃষ্টি থাকে, আর তার সাথে যদি থাকে চা বা কফি, আর কি চাই বলুন। সুন্দর করে গড়ে নেওয়ার পর এবার নিচের দিকটা শেপ দেওয়ার জন্য আমি এবার একটু চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। এখন এইগুলো কিন্তু একদম ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তেলটা যাতে বেশি একটা গরম না হয়, তার আগেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। আর একদম লো থেকে মিডিয়াম স্পিডে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আর জানেন তো, প্রথমে দেওয়ার সময় ভাবছিলাম এগুলো হবে তো, তারপরে দেখলাম একদম ফুলে টম্বুল হয়ে গেছে। দেখুন আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারবেন কি সুন্দর এগুলো ফুলেছে। বাট এইগুলো যা খেতে টেস্টি হয়েছে কি বলবো। সিঙ্গাড়াওকে কিন্তু ফেল করে দিয়েছে। এক পর্যায়ে কিন্তু দেখে মনে হচ্ছিল সিঙ্গাড়া ফুলে কিন্তু ডবল হয়ে গেছিলো। তারপরেই দেখুন আমি একবার ভেজে নিয়ে তারপর আর একবার ভেজে নিয়েছি। আর আমাদের রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে যদি ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চলুন সুন্দর করে এখন গার্নিশিং করে নিই। তার জন্যই কিন্তু প্লেটের ওপরে একটা খাতা পেতে নিয়েছি। আরে বন্ধুরা, কাগজ ছিল না হাতের কাছে, তাই তো খাতাটা পেতেছি। এরপরে দেখুন প্রথমেই কিন্তু সুগার স্প্রিঙ্কেল করে নিলাম। এরপরে দিয়ে দেবো একটু চটপটা ফ্লেভার আনার জন্য ম্যাগি মশলাটা, তাতে যেমন কালারফুলও হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন দিয়ে দেবো একটু টমেটো সস, তারপরে দিয়ে দেবো মেয়োনিজ। এই ডিজাইনটা অনেক দিন আগে দেখেছিলাম। টমেটো সসটা কিন্তু একবারেই হয়ে গেছে সুন্দর করে, আর মেয়োনিজটাও একটু হয়েছিল, শুধু একটু মুছে নিয়েছি। এখন দেখুন সুন্দর করে গার্নিশিং করে সুন্দর করে সার্ভ করে বাড়িতে কিন্তু সবার সাথে এই বৃষ্টির দিনে এনজয় করে নিয়েছি। আমরাও যেমন সুন্দর করে এনজয় করেছি, আমি চাই আপনারাও যাতে এরকম সুন্দর করে এই রেসিপিটা বাড়িতে এনজয় করুন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে না আবার আপনাদের সাথে দেখা হবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলেই তো পরের দিন আবার আপনাদের মনের মতন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যেতে পারবো। আজকের জন্য এইটুকুই। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।